আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো হচ্ছে মূলত মিষ্টি আমলকি গাছের কলমের চারা। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা গাছে কিন্তু কলমের চারা, যেটা আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এনশিওর করি। তো আমরা সচরাচর জেনে আছি বা জানা আছে যে আমলকি আসলে অ্যাকচুয়ালি টক হয়, কিন্তু আসলে মিষ্টি আমলকি যে মিষ্টিও হয় সেটা হয়তো আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এটা অনেক বছর যাবতীয় আছে। আর মিষ্টি আমলকিটা কিন্তু যখন পাকে তখন কিন্তু কালার, এই যে গাছের ধরনই কিন্তু এটা ভিন্নতা দেখা যাচ্ছে। মিষ্টি আমলকিটা লাল কালারের হয় এবং এটা হচ্ছে বাইরের একটা জাত। আমাদের দেশে বেশ কয়েক বছর যাবত মোটামুটি ভালোই হচ্ছে আর কি, ফলাফল ভালোই। যারা ছাদ বাগানে করেছেন তাদের রিভিউ মোটামুটি ভালো। তো আপনারা কিন্তু চাইলে এই মিষ্টি আমলকি কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে কিংবা মাঠ বাগানে একটা দুটা করে লাগাতে পারেন। আর যেহেতু ভিটামিন সি সমৃদ্ধ, এই আমলকিটা কিন্তু একটা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল গাছ। এটা আমরা ফল গাছের পাশাপাশি কিন্তু হচ্ছে এই মিষ্টি আমলকিকে কিন্তু আমরা মেডিসিনাল প্লান্ট বা ঔষধি গাছও বলতে পারি, কারণ আমলকি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের উপকারে আসে বা উপকার করে আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে এত সহজে একটা গাছ যদি আমরা লাগিয়ে সেখান থেকে এত ধরনের উপকার পাই, তাহলে আমার মনে হয় যে দু একটা করে কিন্তু আমাদের এই গাছ লাগানোটা জরুরি। আর এই গাছের তেমন কোনো পরিচর্যা করতে হয় না। অ্যাজ ইউজুয়াল আমরা যদি যেভাবে গাছ লাগাই সেইভাবেই কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকবার যখন ফল হারভেস্ট করবেন, ফল হারভেস্ট করার পরে গাছগুলো ছেটে দিবেন ভালোভাবে। যত ডালপালা বেশি ছাঁটবেন বা প্রুনিং করবেন তত গাছের শাখা প্রশাখা বেশি হবে। আর গাছের যত শাখা প্রশাখা বেশি হবে তত বেশি কিন্তু গাছে আমলকি আসবে। এটা শুধু আমলকি গাছের ক্ষেত্রে না, যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা যত বেশি প্রুনিং করবেন গাছ, মানে বছরে মিনিমাম একবার আর কি, তত বেশি কিন্তু শাখা প্রশাখা হবে। আর যত বেশি শাখা প্রশাখা হবে তত বেশি গাছে কিন্তু ফল আসবে, এটাই নিয়ম। আর আপনারা বছরে চেষ্টা করবেন 2-4 বার করে জৈব সার দেওয়ার জন্য। গাছের চতুর্দিকে হালকা মাটিটা আলগা করে দিয়ে সেখানে জৈব সার দেওয়ার জন্য চেষ্টা করবেন আর কি। তাহলে গাছের গ্রোথ আরও ভালো থাকবে, আর রোগ ব্যাধি থাকবে না, গাছ সতেজ থাকবে। এই দেখুন, আমরা আপনাদেরকে যে গাছের চারাগুলো দেখাচ্ছি, দেখেন কি সতেজ। পাতা দেখেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই গাছের সজীবতা বা গাছটার সতেজ কেমন। আমরা যে চারাগুলো আপনাদেরকে সচরাচর দিয়ে থাকি কলমের চারা, এগুলোর হাইট 3 ফিটের মধ্যে থাকে। এগুলো লাগানোর 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে আমলকি চলে আসবে। তো পরিশেষে আমি বলবো, যেহেতু গাছ থেকে আমরা অক্সিজেন নেই, একটা সে ফুল গাছ হোক, ফল গাছ হোক, যে কোনো গাছই হোক না কেন, গাছ কিন্তু হচ্ছে আমাদের উপকার করে। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি যে এই যে মিষ্টি আমলকি, ধরেন এই গাছটা লাগালে আমাদের বেশ কিছু উপকার আছে। প্রথমটা উপকার হচ্ছে আমরা এখান থেকে ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল পেলাম। এই গাছ লাগানোর কারণে পরিবেশের জন্য অনেক উপকার হলো। এবং আমরা গাছ থেকে যেহেতু অক্সিজেন নেই, গাছ যত বেশি গাছপালা থাকবে আমাদের পরিবেশ তত ভারসাম্য রক্ষা হবে বেশি। এরকম অনেক ধরনের উপকার কিন্তু আছে। একটা গাছ লাগালে শুধু একটাই উপকার হয় তা কিন্তু না। একটা সময় গিয়ে যখন গাছের বয়স হয়, আমরা সেই গাছ কেটে সেটা দিয়ে ঘরের আসবাবপত্র তৈরি করি। তো আপনারা অবশ্যই জেনে থাকবেন, এছাড়াও আরও বিভিন্ন উপকার রয়েছে। তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মিষ্টি আমলকি গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো পরিশেষে বলবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।